আমার ছেলের সাথে খুবই একটা বন্ধুত্ব ছিল, সবসময় হাসি খুশি থাকতো, অনেক হেল্প করতো। কিন্তু আজকে সে দুনিয়াতে নাই। আমার ছোট ছেলে খুবই, তার জন্য খুবই দুঃখিত। হরিবল হরিবল জয়নিতে জয়বার হরিবল জয়রাধেশ। আমরা কথা বলছিলাম আসলে এখানে এক আত্মীয় স্বজন পাড়ার এক পরিচিত, তারা ওনার ছেলের সাথে চলাফেরা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোর রাত 3টা থেকে 4টার ভিতরে লাশটা আমরা হাতে পাবো। হাতে পাওয়ার পর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবস্থা করেছি। আমরা এলাকাবাসী সবাই মিলে, গোপালটিল্লাবাসী, তো এখানে 1 ঘন্টা আমরা সবাইকে, সর্বস্তরের মানুষদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ব্যবস্থা করেছি। দ্বীপের মরদেহটি কবে নাগাদ এসে পৌঁছতে পারে সিলেটে? আমরা আজকে বুড়ে, অর্থাৎ আজ মঙ্গলবার, ঠিক বুড়ে 3টা থেকে 4টার ভিতরে আমরা যতটুকু, যদি রাস্তায় কোনো, যেহেতু এটা রাস্তায় যদি কোনো সমস্যা না থাকে আর কি, যদি সমস্যা হয় তাহলে হয়তো একটু দেরি হতে পারে, তবে 7টা পর্যন্ত আমরা রাখবো। তারপরে তার বাড়ির উদ্দেশ্যে, তার বাড়ি হচ্ছে গিয়ে হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি গ্রামে, সেখানে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান হবে। তারপর ওনার এই হবে আর কি, দাহ করা হবে। প্রিয় দর্শক বলছিলাম এলাকাবাসীর সাথে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বীপ চলে গেছে, রেখে গেছে তার সকল স্মৃতি। যারা সংযুক্ত রয়েছেন, আমরা দেখছি দীপঙ্কর দ্বীপ আমাদের সকলের প্রিয় মায়ার ছোট ভাই, তো তার যত ভিউয়ার্স বা তারে যারা তার ভিডিও দেখতা, যারা তারে বালা পাই, তার জন্য সবে তার আত্মা শান্তির লাগি দোয়া এবং আশীর্বাদ করতাম। আর দ্বীপ অত্যন্ত ভালো একটা মানুষ আছিল। আমরা ছোটবেলা থেকে তারা দেখছি, তারে সবসময় আমরা খুব স্নেহ করতাম। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর আজকে বুড়ে তার লাশ সিলেটে আইয়া পৌঁছাবে। তো আগামী কালকে সকালে 7:30 দিকে তার গ্রামের বাড়িতে গিয়ে তার শেষ কাজ করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ, কথা বলছিলাম আসলে এখানে উপস্থিত যে সমস্ত মানুষের সমস্তরের মানুষের রয়েছেন, আসলে যে আমাদের সাথে নেই, সেই শব্দটি যখন আগামী, অর্থাৎ আজকে ভোর রাত ধারণা করা হচ্ছে 4টার মধ্যেই, 4টা থেকে 4:30 ঢাকা থেকে তারা অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছেন, এবং ঢাকা থেকে আজকে ভোর রাতেই তারা পৌঁছে যাবেন। এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি টিকেটে, একটি বিমানের একটি ফ্লাইটে তিনি দ্বীপের মরদেহটি ঢাকা এসে পৌঁছেছে রাত 1:30টার দিকে, এবং সেখান থেকে মরদেহটি ইতিমধ্যে আত্মীয় স্বজন এবং তার পরিবারের সকলেই, এবং যারা তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই রওনা দিয়েছেন। তারা পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনের সকলকে নিয়েই লাশটি সিলেটে এসে পৌঁছতে, মরদেহটি আনুমানিক ধারণা করা হচ্ছে ভোর 4:30টার মধ্যে পৌঁছে যাবে। এবং একটা বিষয় যদি আমি জানাই যে দ্বীপের এই লাশটি সকাল 7টা পর্যন্ত রাখা হবে এখানে গোপালটিলায়, তারপরেই কিন্তু তার যে জন্মস্থান হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের বিভিন্ন বিষয় আমরা লাইভে দেখিয়ে থাকি, এবং আজকে যে বুড়ে যখনই দ্বীপের এই মরদেহটি এসে পৌঁছবে, তখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। আমরা এলাকাবাসী একুশ বছর বয়সের ছেলে মৃত্যুবরণ করবে, এটা আমরা তো কেউ আশা করিনি। তারপরও বিধাতার নিয়ম, উনি নিয়ে যাবেন, চলে গেছে। তো অনেকদিন হয়ে গেল, মানে গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার, মানে 8 দিন। সাধারণত আমাদের সনাতন নিয়ম অনুযায়ী 8 দিন মৃতদেহ রাখার কোনো বিধান নেই, সর্বোচ্চ 5 ঘন্টা 6 ঘন্টা যদি দেশে থাকে। যাই হোক, এটা বিদেশের ব্যাপার। তো আমরা যেহেতু দীপঙ্কর দ্বীপের লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন, সবাই তাকে স্নেহ করত,
সেই হিসাবে আমরা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা একটা ব্যবস্থা করেছি যে অন্তত এক নজর দেখার, যদিও আমাদের নিয়ম হলো লাশটা পাওয়ার পরেই আমরা সব কাজ করে নিব, কিন্তু তারপরেও একটা স্যাক্রিফাইস করেও যাতে 1 ঘন্টা তার প্রিয় মানুষ দেখতে পারে, এই কারণে আমরা একটা ব্যবস্থা করছি। এটা হলো আমরা যখনই লাশ আসে আমরা সকাল 7টা পর্যন্ত নিয়ে রাখবো। আর আপনারা তো জানেন না যে ওনার দীপঙ্কর দাসের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার কুটিজুড়িতে, তো সিলেট থেকে যেতে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। তো 3 ঘন্টা 6 ঘন্টায় চলে যাচ্ছে। এই কারণেই আমরা সকাল 7টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করতে চাই। আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে আমরা এই দেখার অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কথা যারা রয়েছেন, আমরা একটা অভিজ্ঞতা জানাই যে এখানে যারা আত্মীয় স্বজন এলাকাবাসী আছেন সকলেই কিন্তু বাকরুদ্ধ, এবং এত কম সময় আমরা দেখছি পাড়া প্রতিবেশী অনেকেই কিন্তু কান্নাও করছেন। আমরা সংক্ষেপে 2 জন প্রতিনিধির সাথে কথা বলবো, একটু আপনার কাছ থেকে একটু বিষয় জানবো। আসলে আমি